কামরাঙ্গা ফল বাংলাদেশের খুব পরিচিত একটি ফল। এ ফল প্রায় সব জায়গাতেই পাওয়া যায়, আর গ্রামের বাড়িতে প্রায় বাড়িতেই কিন্তু এইসব গাছ রয়েছে। কামরাঙ্গা মাখা খেতে যেমন দারুণ, তেমনি ভর্তা অথবা আচার খেতে আরও বেশি টেস্টি হয়। আজ তৈরি করছি কামরাঙ্গা ফলের আচার। খুবই সহজ একটি রেসিপি, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ। মাছ, মাংস, নিরামিষ, খিচুড়ি সব কিছুর সাথেই এই আচারটি পরিবেশন করতে পারেন। কামরাঙ্গা খুব নরম হয়, আর জল বেশি থাকায় গাছ থেকে পড়ার সাথে সাথে সহজেই ফেটে যায়। তাই হাত দিয়ে যতটুকু সম্ভব পেরে রেখেছি, আর বাকিগুলো একটি কুটা নিয়েছি, লাঠির মাথায় বোতল কেটে বেঁধে রেখেছি, আর একটা বা দুটা করে বোতলের ভেতরে করে পেরে রাখছি। এভাবে লাঠির মাথায় বোতল কেটে বা জাল বিছিয়ে কামরাঙ্গা পাড়তে পারলে একটা কামরাঙ্গাও নষ্ট হয় না। বাড়িতে মোট 2টি কামরাঙ্গা গাছ রয়েছে, আর 2 গাছেই প্রচুর পরিমাণে ধরে, আর কামরাঙ্গা কিন্তু সারা বছরই হয়। আচারের জন্য পাকা পাকা দেখে কয়েকটি কামরাঙ্গা নিয়েছি। এতে আচার খেতেও ভালো লাগবে, আর চিনির পরিমাণটাও কম লাগবে। পেকে গেলে কামরাঙ্গা একটু মিষ্টি মিষ্টি হয়, তখন স্বাদ কিন্তু ভালোই লাগে। সবগুলো কামরাঙ্গার 2 পাশের সামান্য কিছু অংশ কেটে ফেলে দিয়েছি, আর চারদিকের যে চিকন চিকন অংশ রয়েছে সেটাও ফেলে দিয়েছি। একটু পাতলা করে চাক চাক করে কেটে রেখেছি। এবার সবগুলো কামরাঙ্গার টুকরা থেকে বিচিগুলো ফেলে দিচ্ছি। কামরাঙ্গার বিচি স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না, এতে অনেক সময় কিডনির সমস্যা হয়, আর খালি পেটে কামরাঙ্গা খাওয়া কখনোই উচিত না। কামরাঙ্গাতে অ্যাসিডের পরিমাণ এতটাই বেশি যে খালি পেটে খেলে সরাসরি কিডনির ইনফেকশন হতে পারে। যে কোনো আচার বা চাটনি তৈরির জন্য এরকম মশলা ভেজে দিলে আচারের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, আর হালকা আছে শুকনো মরিচ, জিরা, ধনিয়া, গুঁড়োমরি, কয়েকটি গোলমরিচ এবং লবঙ্গ একসাথে মচমচে করে ভেজে নিচ্ছি। তবে হালকা আছে ভাজতে হবে, আর মশলাটা যাতে পুড়ে না যায় বা কালো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। চুলার আঁচ কম রেখেই 2 থেকে 2.5 মিনিট সময়ের মধ্যেই মশলা ভেজে রেখে দিয়েছি। রান্নার ফাঁকে মশলাটা গুঁড়ো করে রেখে দেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াই গরম করে নিয়ে তাতে 1.5 চামচ সয়াবিন তেল দিয়েছি। সরিষার তেল বাড়িতে নেই, যার কারণে সয়াবিন তেল দিয়েছি। তবে যে কোনো আচার বা ভর্তায় সরিষার তেল দিলেই কিন্তু বেশি টেস্টি হয়। হালকা আঁচে তেল গরম হয়ে আসার পর কেটে রাখা কামরাঙ্গা, পরিমাণ মতো লবণ, হলুদ, 2 চা চামচের পরিমাণ মতো চিনি এবং অল্প একটু শুকনো মরিচ বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি 2 মিনিটের মতো। তেল মশলার সাথে কামরাঙ্গা কষিয়ে নিলাম আরও 2 মিনিট। তারপর গুঁড়া মশলা, ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। আর কামরাঙ্গা থেকে কিন্তু এমনিতেই অল্প একটু জল বেরোবে, তাই বেশি জল দেওয়ার প্রয়োজনও নেই। খুবই সামান্য পরিমাণে জল দিয়েছি যাতে মশলাটা একটু ভিজে যায়, আর নেড়েচেড়ে চুলার আঁচটা আগের চেয়ে একটু বাড়িয়ে দিয়েছি। কামরাঙ্গাগুলো একটু পাকা, আর এতে মিষ্টিও বেশি, তাই চিনির পরিমাণ কিন্তু কম দিয়েছি। কাঁচা বা টক কামরাঙ্গা থাকলে চিনির পরিমাণ কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে হবে। তবে মুখে দিয়ে দেখে নিতে হবে চিনির পরিমাণটা ঠিক আছে কিনা, প্রয়োজনে একটু বাড়তিও দিয়ে দিতে পারেন। হালকা আছে আরও 2-3 মিনিট চুলায় রেখে দেওয়ার পর তেলটা উপরে উঠে এসেছে, আর নামিয়েও রেখেছি। এই আচার কিন্তু সহজে নষ্ট হয় না, আর সামান্য একটু তেল বাড়িয়ে দিয়ে তৈরি করলে গড়ে দীর্ঘদিন রেখেও খাওয়া যায়। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।